প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 9.1 অনুশীলনীর 16 ও 17 নম্বর অঙ্কের সমাধানটি খুব সহজভাবে শিখবো। ঠিক আছে, এই অঙ্কগুলো অনেক নিয়মে করা যায়, তো আমি খুব সহজে এটা ফলো করবো। দেখো 16 নম্বর, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমরা লিখে নিলাম, দিয়ে কি হবে, tan a বাই sec a প্লাস 1, এখানে কি আছে, sec a মাইনাস 1 বাই tan a, এটা ইকুয়াল টু যে 0 হয় সেটা আমরা প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, তো দেখো ডিরেক্টলি যদি আমরা লসাগু করে দিই তাহলে কি পাবো, sec a প্লাস 1 আর এখানে আছে tan a। তো লসাগু সবাই আমরা করতে পারি, যেটা লসাগু হয় এই নিচে যে হরে যেটা থাকে সেটা এটাতে ভাগ করতে হয়, অর্থাৎ sec a প্লাস 1 sec a প্লাস 1 কেটে যাচ্ছে, থাকছে tan a। তো tan a গুণ tan a করলে কি হয়, আমরা সবাই করতে পারি তাই না, tan স্কয়ার a, স্কয়ারটা আগে দেবো, তারপরে a কিন্তু আলাদা থাকবে, এর উপরে স্কয়ারটা হবে না, কারণ এই হচ্ছে কোণ এখানে। ঠিক আছে, তো tan a গুণ tan a করলে tan স্কয়ার a হয়। ঠিক আছে, এখানে মাইনাস আছে তো মাইনাস দিয়ে দিলাম। এখানে দেখো এই tan আর tan কেটে যাচ্ছে, থাকতেছে কি sec স্কয়ার প্লাস a, আর এখানে কি আছে sec স্কয়ার মাইনাস a। ঠিক আছে, তো তোমরা যদি একবারে না বুঝতে পারো তাহলে এভাবে উঠাই দিতে পারো। আচ্ছা আমি উঠাই দেখাচ্ছি, sec a মাইনাস 1 এটা গুণ আকারে রেখে দিলাম, sec a প্লাস 1। ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমরা আগে লিখি তো এটা আমরা প্লাস দিতে পারি, প্লাস আর এটা মাইনাস দিতে পারি, তাহলে একটা সূত্রের মিল আছে, সেই জন্য করলাম এটা। ঠিক আছে, না করলেও হবে। এখন দেখো এটা tan স্কয়ার এ রেখে দিলাম, দিয়ে মাইনাস, এখন sec a প্লাস 1 sec a মাইনাস 1, অর্থাৎ কি আকার আছে, a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু আমরা কি জানি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখানে a মানে কি sec স্কয়ার, sec এরকম তাই না, আমি ভেঙে করাচ্ছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা সূত্র পাঠালাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পাঠাচ্ছি। ঠিক আছে, আর নিচে কি আছে, sec a প্লাস 1 এর সাথে tan এটা গুণ আকার আছে। তো দেখো এখন tan স্কয়ার a মাইনাস, এখানে কি হবে আমাদের sec স্কয়ার a মাইনাস 1। ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, নাই কিন্তু ভুল হয়ে যাবে। তো আমরা sec স্কয়ার মাইনাস 1 সমান কি লিখতে পারি, আমরা কি জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, একটা সূত্র জানি। তো এই সূত্র থেকে আমরা sec স্কয়ার মাইনাস 1 এর মানটা বের করতে পারি। দেখো এই 1টা এই পাশে নিয়ে আসবো, sec স্কয়ার রেখে দিলাম, sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু এই ট্যানটা পাশে গেলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, tan স্কয়ার a, তার মানে sec স্কয়ার a সমান সমান আমরা tan স্কয়ার a লিখতে পারি। ঠিক আছে, সূত্র, আর নিচে যা আছে আমরা তাই রেখে দিলাম। এখন দেখো এখানে কি আছে, tan স্কয়ার a মাইনাস এইটুকু সমান আমরা কি লিখতে পারি, tan স্কয়ার a, আর নিচে যা আছে তাই sec a প্লাস 1 ইন্টু tan a। এখন যদি একটু লক্ষ্য করো উপরে দেখো tan স্কয়ার মাইনাস tan স্কয়ার a প্লাস আর tan স্কয়ার a মাইনাসে আছে, তো আমরা এটা কেটে যাবে, কেটে দিতে পারি। কেটে দিলে উপরে কি হয়, 1 হবে না, মাইনাস করলে 1 মাইনাস 1 রেজাল্ট কি হয়, 0 হয়। ঠিক আছে, যদি আমরা ভাগ করি 1 ভাগ 1 সেক্ষেত্রে কিন্তু 1 হবে, আর 1 মাইনাস 1 তার মানে রেজাল্ট কি হয়, 0 হয় না। এখানেও সেম ওয়েতে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a কেটে গেলে রেজাল্টটা 0 হয়। তো উপরে 0 আর এখানে কি আছে sec a প্লাস 1 আর এখানে আছে tan a। এখন 0 ভাগ কোনো কিছু করলে কি হয়, 0 ভাগ 100, রেজাল্ট কি 0 হবে না, 0 ভাগ 1 লক্ষ রেজাল্ট কি হবে, 0 হবে। অর্থাৎ 0কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা রেজাল্ট কি হয়, 0 হয়। তো এটার মানে কি পাচ্ছি আমরা এখানে 0। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, 0 আছে, তো আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেছি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এখন আমরা দেখব 17 নম্বর। ঠিক আছে, 17 নম্বরে দেখো কি আছে, লেফট হ্যান্ড সাইড আছে, 17 নম্বর লিখে নিই এখানে 17। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, tan থেটা আর sec থেটা এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা দেখাবো 1 প্লাস সাইন থেটা বাই 1 মাইনাস সাইন থেটা।
আচ্ছা, আরেকটা জিনিস, এতক্ষণ কিন্তু আমরা ম্যাক্সিমাম অঙ্কে এ ইউজ করেছিলাম, আর এখানে থেটা আছে। তো চিন্তার কোনো কিন্তু কারণ নাই, কারণ এখানে কোণটা এ ছিল আর এখানে কোণটা থেটা। ঠিক আছে, এতটুকুই পার্থক্য। তো যখন যা থাকুক, সূত্রগুলো আমরা কিন্তু ওই আকারেই লিখে দেবো। ক্লিয়ার? ওকে। দেখো আমরা ওইখানে কি আছে, সাইন আছে, তাই না? তো আমরা যদি এভাবে লিখি, ট্যান ইকুয়াল টু কি জানি আমরা, সাইন থেটা বাই কস থেটা। ঠিক আছে, আর সেক সমান সমান কি জানি, সেক কার অপোজিট? কসের অপোজিট। তার মানে সেক থাকলে আমরা 1/cos লিখতে পারি, 1/cos, আর সাথে কোণ আছে কি, থেটা। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি খুবই সহজে, না? তো আমার এই ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে বা কোনো উপকারে আসে, অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্টস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাবে। যেন আমি তোমাদের জন্য পর্যায়ক্রমে প্রত্যেক অঙ্কের টিউটোরিয়াল নিয়ে এই চ্যানেলে আপলোড করে থাকি সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, তো তোমাদের আশা করি অনেক উপকার হয়, এভাবে খুব সহজভাবে তোমরা শিখতে পারো, তাই না? তো দেখো, কস এ লসগু হবে কস থেটা। তো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, সকলের প্রতি রিকোয়েস্ট হলো। ঠিক আছে, তো দেখো এখন এটা থেকে এটা ভাগ করলে কি হয়, 1 হয়। তার মানে এখান থেকেই থাকতেছে সাইন থেটা প্লাস 1, এটা হোল স্কয়ার। ঠিক আছে, এখন উপরে দেখো কিন্তু 1 প্লাস সাইন আকারে চলে আসছে, কিন্তু এখানে আমরা কি করব, সাইন থেটা প্লাস 1 ব্র্যাকেটটা যদি এই হোল স্কয়ারটা যদি ভাগ করে দিই, তাহলে কি হয়, এখানে কস স্কয়ার থেটা। ঠিক আছে, কস থেটা স্কয়ার হবে না, কস স্কয়ার থেটা হবে। ঠিক আছে, তো এখন দেখো উপরে কি আছে, আচ্ছা 1 আকারে লিখি, এটা ঘোরায় সাজায় লিখি, 1 প্লাস সাইন থেটা, নিচে কস স্কয়ার মানে কি লিখতে পারি আমরা, 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। কীভাবে পেলাম কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার থেটা? আমরা সবাই জানি না, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইকুয়াল টু 1। এখন আমরা এখান থেকে কজের মানটা বের করতে পারি না, কস স্কয়ারের। তো কস স্কয়ারটা তুমি ও পাশে নিয়ে দাও, আর এ পাশে কি আছে, অর্থাৎ কস স্কয়ারটা এখানে রাখো 1, আর সাইন স্কয়ারটা ও পাশে নিয়ে দাও, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। দেখো এই কস স্কয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থেটা হয়। ঠিক আছে, আর উপরে আমরা কি দেখতে পাচ্ছি, 1 প্লাস সাইন থেটা দুইটা আছে হোল স্কয়ার আকারে, তো আমরা দুইটা লিখে দেবো, পারি না? দেখো 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 প্লাস সাইন থেটা। কেন করলাম, কারণ দেখো নিচের থেকে আমরা কাটতে পারবো সূত্র বসায়। তো এখানে কি আছে, 1 মাইনাস সাইন স্কয়ার থেটা, অর্থাৎ এটাকে আমরা এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে কি সূত্র পাবো না? এটাকে যদি আমরা এ স্কয়ার লিখি আর এটাকে যদি আমরা সাইন থেটা এর স্কয়ার লিখি, তাহলে কি পাই, উপরে যা আছে তাই, 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 প্লাস সাইন থেটা, আর নিচে আমরা কি লিখতে পারি, 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা। কেন লিখলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন দেখো কাটাকাটি করো, উপরে নিচেই এটা কেটে যাচ্ছে আর এটা কেটে যাচ্ছে, থাকতেছে কি আমাদের, পরের লাইনটা এখানে করে দিচ্ছি, 1 প্লাস সাইন থেটা 1 মাইনাস সাইন থেটা। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল, 1 প্লাস সাইন থেটা বাই 1 মাইনাস সাইন থেটা চলে আসছে। খুবই সহজ। তো সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।